নবীজিকে ভালোবাসতে হবে, তাহলেই আল্লাহ পাকের ভালোবাসা লাভ হবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিলেই বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, যার নাম ছিল তালহা। ছোট্ট মানুষ নবীজির দরবারে আসতেন, বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসতেন। একদিন নবীর দরবারে নবীজির সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সাথে সাথে ছেলে আবু তালহাও সেখানে বসা। ছোট্ট সাহাবী এবার যখন বাবা নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা করছে, ওই সময় ওই সন্তান আবু তালহা ডাক দিয়ে বলে, বাবা তুমি প্রতিদিন হুজুরের কাছ থেকে সবক নাও, আমার কি মনে চায় না আমিও হুজুরের কাছ থেকে সবক নিব? বাবা তুমি একটু আমাকে হুজুরের দরবারে নিয়ে যাও, হুজুরের সাথে একটু আমি কথা বলতে চাই। এই কথা বলার পর হযরত বারা তার ছেলে, ছোট্ট ছেলে আবু তালহাকে নবীজির কাছে পাঠাইলেন। নবীজির কাছে আবু তালহাকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি প্রতিদিন আমার বাবাকে সবক দেন, আমার বাবা আপনার কথা মানে। হুজুর আজকে আপনি আমাকে একটা আদেশ করেন, যেন আমি তালহা আপনার আদেশটা মানতে পারি। এই কথা বলার পর নবীজি ডাক দিয়ে বলেন, তালহা তুমি কি আমাকে মোহাব্বত করো নাকি? বলে, জি হুজুর, আপনাকে অবশ্যই নিজের চেয়েও বেশি ভালোবাসি। তখন নবীজি একটা তরবারি দিয়ে বলে, যাও যাও, ওই যে দেখা যায় তোমার বাবা হযরত বারা, আমার সাহাবী বারা দাঁড়িয়ে আছে, যাও যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই তরবারিটা দিয়া তোমার বাবার গর্দান কেটে আমার কাছে জমা দাও। এই কথা বলার পর ছোট্ট সাহাবী আর কোনো কিছু ভাবে নাই, আমার নবীজি আমার বাবার মাথা আনতে বলেছেন, বাবার কথা চিন্তা করে নাই। যখন নবীজি বলেছেন, রে তালহা যদি আমাকে মোহাব্বত করে থাকো, আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমার বাবার মাথাটা আমার কাছে এনে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহা তরবারিটা নিয়ে বাবার মাথা আনতে রওনা করেছে। যখন তালহা তরবারিটা নিয়ে বাবার মাথা আনতে রওনা করছে, নবীজি ডাক দিয়ে বলে, তালহা দাঁড়া। বাবা আর সন্তানের মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠান নাই, আমাকে পাঠাইছেন তোমাদের সম্পর্ক অটুট অবিচল রাখার জন্য। আমি নবী শুধু পরীক্ষা করেছি, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তুমি তোমার বাবাকে ভালোবাসো। তুমি আমার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছ। সুবহানাল্লাহ। এই এক বেলা দুই বেলা পরের দিন যখন হযরত বারা নবীজির দরবারে আসছে, আর আজকে তালহাকে দেখা যায় না। তালহা মসজিদে নববীতে আসে নাই। নবীজি ডাক দিয়ে বলে, রে সাহাবী আমার তালহা কোথায়, আমার তালহারে কেন দেখি না? তখন তালহার বাবা ডাক দিয়ে বলে, হুজুর আমার তালহা অসুস্থ, তালহার জ্বর হয়েছে, বিছানায় শায়িত। নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে তালহারে দেখতে গেছে। যাওয়ার পর নবীজি দেখতেছে তালহা শুয়ে আছে বিছানায় শায়িত। নবীজি ডাক দিয়ে বলে, রে সাহাবী তালহার অবস্থা তো ভালো না, তালহা যদি রাতের বেলা মারা যায় খোদা না খাস্তা, তাহলে আমারে খবর দিবি, আমি তালহার জানাজার নামাজ আমি নবী পড়াবো। এই কথা বলার পর নবীজি চলে গেছেন। তালহা তার বাবাকে বলছে, বাবা নবীজি কি বলছে? কয় নবীজি বলছে, তুমি যদি মারা যাও নবীজিকে খবর দিতে, নবীজি তোমার জানাজা নামাজ পড়াইবেন।
এই কথা বলার পর তাল্লাহ বুঝে গেছে আমার আর সময় বাকি নাই, আমার মৃত্যু চলে আসছে। নবীজিকে যখন নবীজি চলে গেছেন, তালহা বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আমি যদি রাতের বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিবা না, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে নবীজিকে খবর দিবা। পরের দিন হযরত বারা যখন নবীজির দরবারে গেছে, যাওয়ার পর বলে, আমার তালহার কি খবর? হযরত বারা ডাক দিয়ে বলেন, হুজুর আমার তালহা বেঁচে নাই। নবীজি বলে, কেন? তোমার না কথা ছিল তোমার ছেলে মারা গেলে আমি জানাজা পড়াবো। তখন ডাক দিয়ে বলে, হুজুর তালহা নিষেধ করছে আপনাকে যেতে। এই কথা বলার পর নবীজি বলেন, কি বলো? তালহা না আমাকে ভালোবাসতো, আমি তালহাকে মুহাব্বত করতাম, তাহলে কেন নিষেধ করছে? তখন ওই সাহাবী হযরত বারা ডাক দিয়ে বলে, হুজুর তালহা আপনাকে ভালোবাসতো, এজন্যই আপনাকে যেতে নিষেধ করেছে। কারণ তালহা বলেছে, তালহা যদি রাতের বেলা মারা যায় আমি যেন আপনাকে খবর না দেই। তার কারণ হলো আপনার হুজরা থেকে আমার বাড়ি 3-4 কিলোমিটারের রাস্তা। নবী রাতের বেলা যদি আপনি হুজরাখানা থেকে তালহার মৃত্যুর খবর শুনে আমার বাড়ির দিকে রওনা করেন, পথিমধ্যে অনেক ইহুদীদের ঘরবাড়ি আছে, যদি তারা আপনার উপর আক্রমণ করে বসে আর তালহা বলছে, আমি তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে নয়, শুধু 1400 বছর আগে ছোট একটা বাচ্চা নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। বাবা ভাই বন্ধু, জামালপুরের মুসলমান, পায়ে হাত ধরে বলি, পায়ে হাত রেখে বলি, এই নবীকে ভালোবাসো, সেই নবীকে আর কষ্ট দিও না। যেই নবী এত কিছু করেছেন আমাদের জন্য, সেই নবীকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আমাদের উচিত সেই নবীর প্রতি শ্রদ্ধা রাখা, সেই নবীজিকে সম্মান করা, সেই নবীর প্রতি ভালোবাসা রাখা, নবীজির সুন্নতগুলো অবশ্যই পালন করা। যেই নবী আমাদের জন্য, যেই দিন কোন নবীরা তাদের উম্মতদের খোঁজ দিবে না, সেই দিন আমাদের নবী ইয়া উম্মতি উম্মতি বলবেন। সেই নবীর প্রতি ভালোবাসাটা আমাদের অবশ্যই থাকা দরকার। আর সেই ভালোবাসাটা যেন আমাদের পিতামাতা, সন্তান, সন্ততি সবকিছুর ঊর্ধ্বে থাকে, সেটাই আমাদের জন্য করণীয়। আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রতি সেই ভালোবাসা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।